নমস্কার, ছোট্ট অলিভিয়ার নমস্কার জানিয়ে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের মিষ্টি সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে বাড়িতে প্রচুর কাজ, এখন বাইরেটা আপাতত মানে সবটাই ভাবছি একটু উঠান মতো তৈরি হবে আম গাছতলাটায়। তো এখনও তো করে উঠতে পারছি না, আমি বিকাল বিকাল করে যেটুকু সময় পাচ্ছি সেইটুকুনি সময়ে করছি। আর আজকের সব থেকে বড় কাজ যেটা বাড়ির কাজের ভিতরে, মাকে একটু ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কি মায়ের রিপোর্ট, মানে মায়ের রিপোর্ট বলতে পুরানো যে রিপোর্টগুলো, হাতের জন্য নয়, পেটের সমস্যার জন্য। মায়ের যে গল ব্লাডারে পাথর ধরা পড়েছিল তার জন্য তো অপারেশন করার কথা ছিল, কিন্তু হয়নি। তখন কিডনির সমস্যা বা সুগার প্রেশার সব দিক মিলিয়ে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, সেই ওষুধই চলছিল। তো হঠাৎ করে কালকে রাত থেকে আবার পেটে ব্যথা আরম্ভ হয়েছে, মানে হালকা হালকা পেটে ব্যথা করছে। তো মা বলল যে আমার মনে হয় আগে সেই সমস্যা হচ্ছে, বা আমরাও বুঝতে পারছি। তো সেই মতো কত মশাই রিপোর্টগুলো আগে নিয়ে যাবে, তারপর মাকে নিয়ে গিয়ে আবার যদি কোনো রিপোর্ট করাতে বলে নতুন, তাহলে সেই রিপোর্টও করাতে হবে। তো তার আগে বাড়ির কাজবাজ আছে, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়ির দিকে গিয়ে কাজকর্মে হাত দেবো। অলিভিয়া আমার সঙ্গে চলে এসছে একটু মাঠের দিকে, ওই দিকটা কয়েকটা গরু বাঁধা আছে, সেইগুলো দেখ। চল এবার বাড়ির দিকে যাই, চলো চলো। মা একটু রৌদ্রে বসে আছে, আর বাড়ি গিয়ে দেখি মা কি করছে। আসলে মায়ের শরীরটা ভালো নয়, তো বললো ঠান্ডা লাগছে, রৌদ্রে বসে। চলো অলিভিয়া, চল। হ্যাঁ কি বলছে এটা কি জানি। আসলে হাওয়া ছেড়েছে, আমরা কাজ করছি বলে অতটা বুঝতে পারছি না। মায়ের শরীর এমনি অসুস্থ, তো ওই জন্য আরো শরীর খারাপ। রিপোর্টগুলো করতে হবে, আবার নতুন করে করতে হবে রিপোর্ট, কি পজিশন হয়েছে। ওই আগের বার যেখানে গেছিলাম রিবা, ওটা কি হসপিটাল? হ্যাঁ, তুমি ওইসব চিন্তা করে শরীর খারাপ করছো নাকি? ডাক্তার যা বলবে তাই তো হবে। তুমি যত চিন্তা করবে প্রেশার হাই হবে, আর প্রেশার হাই হলেই শরীর খারাপ করবে বেশি। কেন ভয় করার কি আছে? আজ অপারেশন তো করা হবে না বলা হলো, তুমি কেন ভয় পাচ্ছ? তার জন্যই তো এত এত সমস্যা, এত সমস্যার সম্মুখীন হতে হলো আমাদের। ওষুধপত্র সব দেওয়া হলো, আবার কি হয়েছে দেখতে হবে। বাউন্স করো। মায়ের আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য ঠান্ডা লাগছে বেশি, তার জন্য কত যেমন মজা টুপি পরিয়ে দিল। আমি চাদর পরিয়ে দিয়েছিলাম আর রৌদ্রে একটু বসিয়ে দিয়েছিলাম। চলো দেখি আলুটা তুলে আমি যাবো দেখি। মনে করেছিলাম থাকবে এখানে, পুর মাটি দেওয়ার পরে মা এসে সারাক্ষণ তো এখানেই বসে থাকে, অলিভিয়াও মার সঙ্গে থাকে, খেলা করে। তো গাছটা যখন মরেই গেছে এখন তুলে রাখি, তারপর সে আবার যখন আলু বসানো হবে তখন নাই দেখা যাবে। আসলে আমি তখন পোঁছ দিচ্ছিলাম আর বলছিলাম আলুটা কি হবে, তো কত মাসে বলেছিল আলু মাটির নিচে থাকবে, কিছু হবে না বলে। এই যে সমান করা পোঁছ দেওয়া জায়গাটা আবার আমাকে খুঁড়তে হচ্ছে, কারণ একটাই কারণ, গাছ মরে গেছে, আলুটা না তুললে নষ্ট হয়ে যাবে। গাছটা কাঁচা থাকলে আর কিছুই হয়তো হতো না, তার জন্য সেই পোঁছ দেওয়া জায়গায় কত মাসে মাটি খুঁড়ছে। এখন আলুটা কত বড় হয়েছে, এখানকার আলু দেখা যায় থেকেই দেখা যাচ্ছিল যে একটু ঠেলে বার হয়েছিল, এখন ভিতরে কতটা। এর মাথাটা কই? এই তো ওটাই না,
মাথাটা ওই উপরেই উঠে আছে। তুমি বেশি একটু না যাতে খুঁড়তে হয় সেটাই দেখো, বুঝলে? কিন্তু আমার মনে হচ্ছে বড় আলু তো অনেকটাই খুঁড়তে হবে, বলো? দেখা যাক এখন খুঁড়ে কত বড় আলু বার হচ্ছে। পাশে আর একটা আলু আছে, সে যে কোথায় আছে? কোথায়? এইখানে ছিল গাছটা, এই গাছটা, এই গাছটা, ও, এই এরকম জায়গায় কোথাও আছে। সে যে কোথায় মরে গেছে। গাছ তো বেরোবে, তখন তুলবো। আর লাগছে না মানে। আসলে এই চুবড়ি আলুর একটাই মানে যেখানে আলু থাকবে তার চারপাশে অনেকটাই খুঁড়তে হয়, তবেই আলু তুলতে হয়। তো সমান করা জায়গায় পৌঁছ দেওয়া, এত সুন্দর করে কষ্ট করে আর পৌঁছ দিলাম, আবারও সেই ইস, এমন জায়গাটা তুমি কী করছো বলো তো? আলু তুলছি দেখে মা আর ওখানে বসে থাকতে পারলো না, আলু দেখার জন্য চলে আসছে। ওখানে বসেই জিজ্ঞেস করছিল, এসো ওখানে বসো। এই যায় এই কাউটা করে বসে। হ্যাঁ, মা ওই সাইডে বসছিল, মা বললো আলু তোলা হচ্ছে, আমাকে একটু ওইখানে নিয়ে চলো। মা এসে আবার এইখানে বসছে। আর কত মাসায় ঘামে ঘাম ছড়িয়ে ফেলেছে শীতের দিনেও। ব্যাপারটা হচ্ছে এই। ওটো ও বাবা, কত বড় হয়েছে দেখো। মাসি, তুমি বলছিলে না 2 কিলো হবে? ওই গাছের এর জন্য আর একটু কমে না, গেছে। ভেঙে যাবে এইটা, আস্তে আস্তে বুঝলে? না, এই আলুটা হয়ে ওঠেনি। এই যে পাশে একটা আলু আছে না, এই আলুটাও খুব বড় হওয়ার কথা। ওই এখনো হতো, গাছ মেচে থাকলে ওইগুলো সব বড় হতো। এ তুমি ভেঙো না, ওইভাবে মাটি শুদ্ধ রেখে দাও। এ দেখো, মাটি ছাড়িও না, ওইভাবে রেখে দাও, মাটি শুদ্ধই রেখে দাও, ভালো থাকবে। মাটি ছাড়ালে রস হয়ে গেলে শুকিয়ে যাবে আলুটা, ওইভাবেই তুমি রেখে দাও। তো আলুটা কত বড় হয়েছে, এই যে ওরাটাই এই, আর আস্তে আস্তে চারিদিকে এরকম ভাবে আলু। না না, 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 একটা আলু এরকম বেরোয় মাসি। এই এইগুলো আলুগুলো এইগুলো আরো এইগুলো বেরোনোর কথা। এই দেখো আলু হয়ে উঠে এসছে। হ্যাঁ, এই যে এগুলো তো, এগুলো এরম এরম হয়ে চারিদিক তো এটাই বলে রাবণ মুন্ডু আলু। চারিদিক মূল থেকে আলুটাই এই পচে গেছে। ওই ওই একটাই আলু, ওটা পচে গেছে গিয়ে আর এরকম হয়েছে। আগে তুই ব্যাগে কি নিয়ে এসছে বাজার থেকে? এক ব্যাগে চাল আর এক ব্যাগে বাজার। আচ্ছা, মা শুয়ে আছে। ওই মা এখানে একটু রৌদ্র ছিল তখন, তুমি যখন চলে যাও, তো বলছে আমি বারান্দায় একটু শোবো, তাই ওই বারান্দায় আবার জায়গা করে দিলাম, মাদুর কাঁথা বালিশ এনে আর কম্বলটা গায়ে দিয়ে দিয়েছি। তো বাজার থেকে 2টো ব্যাগ নিয়েছি, একটা ব্যাগ দেখছি হালকা, আর একটা ব্যাগ খুব ভারী। এটা কি আছে? ও আচ্ছা, ভারী হওয়ার কারণে এই, কারণ এই মাসে রেশনের চাল দিয়েছিল, বেশ অনেকটাই চাল হয়েছিল রেশনের চাল। তো সেই রেশনের চাল খাওয়া শেষের পথে তো আমি বললাম আজকে একটু চাল আনতে হবে, তো এইভাবে নিয়ে এসেছি। দেখছি মুখটা খুলে গেছে। আর এই ব্যাগে আছে মনে হয় রান্নার বাজার, আছে পেঁপে, এগুলো কি লেবু? কুল কুল, কুল, বিলাতি কুল। হ্যাঁ ওই সে কদিন ধরে বলছিল বাবা আচ্ছা। বাবা কুল নিয়ে আসবে। তো আসলে ওই আশেপাশের বাচ্চারা খায় তো, আর ও দেখে সেইটাই বলে। এটা আছে মাছ, কি মাছ এটা, কি আছে? ওতে এটা চুনো মাছ। আবার চুনো মাছ নিয়েছো? আর বলো না, আমার মেয়ে এগুলো শুধু চুনো মাছ ভক্ত হয়েছে এখন। ঠাকুরমাও পছন্দ করে, মেয়েরাও মা পছন্দ। অতটা খেতে পারে না গন্ধ। না, চুনো মাছ তো খাওয়ার দরকার, ওই জন্য নিয়ে আসি। আর এই যে এসছে ট্যাংরা মাছ, একটা নদীর ট্যাংরা মাছ, মাছগুলো কেটে নিতে হবে। আর এতে আছে চুনো মাছ, একটা পরিষ্কার করে নিতে হবে আর একটা কেটে নিতে হবে। সব মিলিয়ে এখন তাহলে
রান্নার কাজে হাত দেবো, কিন্তু আমি কিছুটা জিনিস দিয়েছি, অনেকটা বেশ ঘরের জিনিস, সেগুলো একটু ধুয়ে নেবো, তারপরে মাছে হাত দেবো। মাছ পেঁপে দিয়ে রান্না করবো বলে মায়ের করো সমস্যা হচ্ছে, তো পেঁপে আর মাছ করবো আর চুনা মাছ ভাজা করবো। করো, আমি ততক্ষণে নার্সিংহোমে চলে যাই হ্যাঁ হ্যাঁ, রিপোর্টগুলো তুমি নিয়ে। রিপোর্টগুলো নিয়ে যাও, নিয়ে দেখো মাকে আর কোনো নতুন রিপোর্ট করাতে লাগবে কিনা, বা কি বলছে ডক্টরবাবু, গেলে তো বুঝতে পারবে। রিপোর্ট সব এক জায়গায় করা আছে, ওই রিপোর্টগুলো নিয়ে যাও। ঠিক আছে, আর দেবো এই দেবো ভাই দাদা। তো আজকে রান্না হয়েছে, এখানে আছে দুটো কালার প্রায় একই সমান দেখাচ্ছে, রৌদ্র পড়ছে তো। একদিকে আছে নদীর মৌরলা মাছ ভাজা, অন্যদিকে আছে গাজর আলু কড়াইশুঁটি একসঙ্গে করে ভাজা, এদিকে আছে পেঁপে আর মাছের তরকারি। মা অবশ্য বললো আমাকে একটু লেবু দিয়ে দাও, আমি লেবু দিয়ে খাবো। মা একটু লেবু দিয়ে, একটু মাছ ভাজা দিয়েছিলাম তা খাইনি, তো শুধু ওই লেবু দিয়ে খেয়ে উঠেছে। উঠে আর রিপোর্ট দেখে ওষুধ নিয়ে এসছো? কি বলল ডক্টর? ওষুধগুলো নিয়ে এলাম, হ্যাঁ, বলে এগুলো খাক, আচ্ছা তারপরে আবার যদি উন্নতি না হয় তাহলে রিপোর্ট করতে হবে। আচ্ছা, মানে এই ওষুধে যদি কম না পড়ে তাহলে আবার রিপোর্ট। হ্যাঁ। আচ্ছা দেখা যাক, এখন আজকের থেকে আবার খাওয়া তাহলে শুরু করে দিই। বিট ছিল না? না বিট নেই, বিট শেষ হয়ে গেছিলো, বিটটা নেই। গাজর ছিল আর ওলকপি কালকে খেয়েছো বলে আর দিইনি। বিট নিয়ে আসতে হবে। আর ঐশিকার একটা স্পেশাল আছে এখানে। ঐশিকা এটা কি জানো? টমেটো পিন্ডি খেজুর একসঙ্গে দিয়ে আর পুরানো তেঁতুলের টক দিয়ে চাটনি হয়েছে সব মিলিয়ে। ঐশিকা খুব ওটা পছন্দ করে বলে ওর জন্য একটু বানালাম। টমেটো তো সেভাবে আমাদের বাড়িতে নিয়ে আসেই না, কত মাসে ইউরিক অ্যাসিড মায়েরও সঙ্গে, তো আমরা আমি একটু নিয়ে আসতে বলেছিলাম, বলে আমরা খাবো তুমি একটু নিয়ে আসবে, তো কিছুটা সেদিন তরকারিতে দিয়েছিলাম আর কিছুটা ছিল, তো ভাবলাম ঐশিকাকে করে দিই, ঐশিকা একটু খেয়ে নেবে। আজকে গাজর ভাজা করেছি, তো কালকে করে দেবো গাজরের হালুয়া, জেঠিমা বলে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, করে দেবো, খেয়েও। এখন ভাতটা খেয়ে নাও তাহলে। গাজর মিষ্টি মিষ্টি লেগেছে না? কেমন গাজর মিষ্টি লাগে। অলিভিয়া খাই কি দিই কি করে। অলিভিয়া আছে আমার পাশে বসে। অলিভিয়া কিন্তু একটু আগে জেদ করছিল আর কান্না করছিল, বাবা ডাকছে না, বলো আগে, বলো আগে, বলতে হয় না, বলো, বলবে না, বলতে হয়। লেবু এনেছে নাকি বাবা? কমলা লেবু এনেছি। যে লেবুর কথা বলেছে সেই মাথাটা এই টমেটো নিচ্ছ? বানিয়েছো তুমি? আমি বহুদিন পরে এই চাটনি খাচ্ছি, বহুদিন পরে। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও চাটনি খাই ওই টমেটো দিয়ে বানাই বলে। আচ্ছা তোমাকে একটু দেবো নাকি? কেন খাওয়া হয়নি, থাল পরিষ্কার করে নি। কেমন হয়েছে? একটু টক দিয়েছিলাম। আমাদের মিষ্টি বেশি লাগছে। মিষ্টি বেশি লাগছে তাই? এখন ঐশিকা খেয়ে দেখো কি হয়েছে। দেবো? অলিভিয়া তুমি নেবে নাকি? দাও অলিভিয়া, থালা দাও। দাও অলিভিয়ার থালায়। ও খায় না, ও মিষ্টি অতটা পছন্দ করে না। ভালো টেস্টি, এমনি ভালো লেগেছে। আচ্ছা ঐশিকা একটু খেয়ে নাও, নিয়ে আবার নিয়ে গো না। আচ্ছা খাও। অলিভিয়া চাটনি কেমন লেগেছে? চাটনি ভালো? হ্যাঁ, বাবাকে বলো ভালো লেগেছে, বলো বাবাকে, বাবার দিকে তাকিয়ে বলো তাই। ভালো ভালো। আমি ভাত দিয়ে মেখে দেবো? হ্যাঁ ভাত দিয়ে মেখে দেবো।
খাওয়া দাওয়ার পরে বসে গেছি উনান ধারে আবারও, কারণ উনানের কাজটা যতদিন না মিটছে উনানের কাজ কিন্তু এরকম চলতেই থাকবে প্রতিদিন কিছু কিছু করে। আজকে মাটি নিয়ে নিয়েছি কিছু, আর তত্ত্বমশাই একটু বেশি করে গোবর এনে দিয়েছে, কারণ গোবরটা এখানে যেখানে সেখানে পাওয়া যায় না। তো গোবরটা ওই অনেকটা দূর থেকে একজন আত্মীয়ের বাড়ি বা পরিচিতি একজনের বাড়ি থেকে নিয়ে এসছে, একটু বেশি করে নিয়ে এসছে, একেবারে বারবার যাওয়া আসে সম্ভব নয়। তো এখন এই গোবর আর মাটি একসঙ্গে মেখে দেবো, নিয়ে আর উনানটা একটু পৌঁছ দেবো। উনানের গায়ে একটু মাটিও ধরাতে হবে, আর কোথায় কি হয়েছে কি না হয়েছে সেগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। তার জন্য এখন মাটি আর গোবরটা একসঙ্গে মাখতে আর বসে অলিভিয়া, ঐশিকা, মা সবাই একটু ঘুমিয়ে আছে, আর সেই ফাঁকে এই কাজটা করে নিচ্ছি। এখন তো আপাতত এইভাবে একটু গোবর মাটি হালকা করে দিয়ে আর পোঁছ দিচ্ছি, আর এরপরে কিন্তু আবার যখন উনানটা আমি ধরিয়ে নিয়ে দেখবো তখন বোঝা যাবে যে কোথায় কোথায় আবার মাটি গোবর লাগবে, দিতে হবে। উনানটা কিছুক্ষণ পোঁছ দিলাম, আর এইখানে তো আলু তোলা হয়েছিল, তো মাটিটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেখান দিয়ে আবার এখন পোঁছ দেবো এই জায়গাটা একটু গোবর মাটি দিয়ে, আর ভালোভাবে পোঁছ দিতে হবে। উনানটা একটু পোঁছ দেওয়ার পরে এখানে পোঁছ দিতে বসে গেছে এখন। তো যাই হোক, সেই সকাল থেকে চলা পর্বটা এইখানেই পোঁছ দেওয়ার মাধ্যমে এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।